শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা খুব ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার ভিডিও আমি শুরু করছি। এখন বাজে 6টা। আর আজকে সকালবেলা বাসি কাজকর্ম তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। ঘর দালান মুছে, আর আজকে তোমাদের দাদা ভাত নিয়ে যাবে না, তাই কি করব চিন্তা করে করে অল্প একটু মটর ডাল ছিল, সেটাই আলু দিয়ে করে দেব আর রুটি। আর ভাতটা আমরা যখন দুপুরবেলা রান্না করব তখন ওই একসঙ্গে করে নেব, রাত্রিবেলা এসে তোমাদের দাদা খাবে। আর আজকে সেরকম কিছু ছিলও না যে রান্না করে দেব, সেই কারণেই রুটিটাই নিয়ে যাচ্ছে। আর বন্ধুরা, মাছ একটু সবজি যদি ঘরে থাকে তাহলে আর চিন্তা হয় না যে দুপুরবেলা ভাতেতে কী দেবো আর রাতেই বা কী দেবো। আর ওই দুটো জিনিস যদি না থাকে তাহলে কি বলবো, কি রান্না করব দুটি বেলা চিন্তা করতে করতে মাথা খারাপই হয়ে যায়। এদিকে বন্ধুরা, রুটি তোমাদের দাদার জন্য করে দিচ্ছি। আর এখন খাওয়ার মতন আগের দিনের দুটো বাসি রুটি ফ্রিজের মধ্যে ছিল, সেই দুটো আর দুটো এক্সট্রা করে একটু তেল দিয়ে পরোটা করে নেব। এদিকে রুটিও হয়ে গেছে, একদিকে চাটা বসিয়ে দিলাম। আর আজকে একটু গোলা দুধ দিয়ে চা করব, অল্প একটু গোলা দুধ আছে, সেটা দিয়েই চা করে নেব। আর এই দুধটা দিয়ে চা করলে চায়ের কালারটা খুব সুন্দর হয়। আর আমাদের তো গুঁড়ো দুধ ব্যবহার করা হয়। আর আমুল দুধের প্যাকেট, কিন্তু এবারে চায়ে গুললেই দুধটা পুরো ছানার মতন কেটে যাচ্ছে। দুধটার কী সমস্যা জানি না, কিন্তু দোকানে গিয়ে বলেছে, দোকানদারই বা কী করবে, একটা ভালো ব্র্যান্ডের দুধ, তাও আবার ডেট আছে, সবই আছে, দুধটা যদি ওরকম হয় তারও কিছু করার নেই। তাই ওটাকে কি বলবো, একটু চাটাকে ঠান্ডা করে তারপরেই গোলা হচ্ছে, নাহলে একদম ডেলা হয়ে যাচ্ছে আর ছানার মতন হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, এদিকে মেয়েকে পড়াতে আসে, তো স্যারকেও চা দেওয়া হচ্ছে। স্যার যে কী মনে মনে ভাবছে তাও জানি না। বন্ধুরা, এদিকে আমরা চা পরোটা সব খেয়ে আর তারপর জল তোলা কাচাকুচি সমস্ত কিছু করে এখন চলে আসলাম ছাদে। ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর বন্ধুরা, জামা কাপড় শুকনো করতে দেওয়া হয়ে গেছে। এবার এই ছাদে এসে দেখছি যে এই গাছটা হনুমানে এসে ভেঙে দিয়ে চলে গেছে। মেয়ে হনুমান তাড়াতে এসেছিলো, তখন মানে ছিঁড়ে খায়নি, কিন্তু যাবার সময় বুঝি ভেঙে দিয়ে চলে গেছে। তা তোমাদের দাদা অনেক শখ করে কিনে এনেছিল এটা, ছোট ছোট জবা ফুল। মনটা খুব খারাপ হয়ে গেল। কী করব, ওটাকে আস্তে করে ধরে বেঁধে দিলাম, যদি ওখান থেকে আবার জুড়ে ঠিকঠাক হয়ে যায়। এর আগেও অন্য গাছ ওরকম ভেঙে দিয়ে গিয়েছিল, তা বেঁধে দিতে ওটা মানে জুড়ে গিয়েছিল। যেমন মানুষের হাত পা ভেঙে গেলে প্লাস্টার করলে ঠিক হয়ে যায়, গাছেরও কিন্তু সেম ওই একই জিনিস।
ওইভাবে যদি একটু ভালো করে বেঁধে দেওয়া যায় ওই গাছটা কিন্তু বেঁচে যায়। তা আমিও চেষ্টা করলাম যে বাঁচানোর, দেখি কি হয়, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যদি ওটা ঠিক হয়ে যায়, কেননা এটা অনেকটাই ভেঙে দিয়ে গেছে। আর বন্ধুরা আমি এদিকে একটু ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কেন গাছের অনেকটা পাতা পড়েছে। আর এর আগে তো অম্বুবাচী ছিল, সেই কারণে ফুল তোলা হয়নি, ফুলের মানে পাপড়িগুলো সব নিচে পড়ে পচে গেছে, তাই একটু ভালো করে পরিষ্কার করে দিলাম। আর বন্ধুরা অনেক শখ করে গাছ করা, যখন ছিঁড়ে দিয়ে যায়, ভেঙে দিয়ে যায় না, তখন মনটা খুব খারাপ হয়ে যায়, মনে হয় যে গাছ আর করব না, কিন্তু ওই যে শখ। আর বন্ধুরা ওপর থেকে নিচে চলে এসেছি, এসে এবার ধোয়া বাসনগুলো সব পড়েছিল, সেগুলো তো আর উপর করা হয়নি, তার আগেই জামা কাপড়টা ছাদে দিতে গিয়েছিলাম, কেননা যখন তখনই তো বৃষ্টি চলে আসবে, তাই তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলো দিয়ে দিলাম, দিয়ে আর এদিকে বাসনগুলো জল ঝেড়ে উপর করে দিচ্ছি। আর বন্ধুরা এদিকে মেয়ে দুধটা জাল দিয়ে নিচ্ছি, আর মেয়েকে আজকে দুধ দেবো না, কেননা আগের দিনে রাত্রিবেলা তোমাদের দাদা বিরিয়ানি এনেছিল আর সেটাই খেয়েছে, তা ওর তো এমনিতে গ্যাসের সমস্যা, তারপর রাত্রিবেলা এমনিতেই আমাদের কোনো রিচ খাবার খেলে সেটা হজম হয় না, সেই কারণে সকালবেলা যদি আমি দুধটা দিই ওর আরও গ্যাস হয়ে যাবে, দুধটা ওকে দেবো না, ওকে কিছু হালকা খাবারই দেবো। আর বন্ধুরা তোমাদের দাদা বাজারে গিয়েছিল, আম কলা পাকাটা কিনে এনেছে, আর তোমার দাদা তো বাজারে গেলেই কলা পাকা দেখলেই কলা পাকা নিয়ে আসবে, মানে কলা পাকাটা এতই খেতে পছন্দ করে। আর মেয়েটাও হয়েছে, ও কলা পাকাটা খায়। আর এদিকে আমি রান্না সেরকম কিছু করব না, সেরকম কিছু মানে কিছুই করব না, এটা আমড়াটাকে একটু চাটনি করে রেখে দেব, আর ভাতটা করে নেব। আর আগের দিনে যে রাত্রিবেলার বিরিয়ানি, আমার ভাগ থেকে আমি কিছুটা রেখে দিয়েছি, মাংসের পিসটাও রেখেছি, কেন আমি খেতে পারছিলাম না, তা মেয়ে তো শুনে লাফাচ্ছে ওটাই খাবে। আর আমি একার জন্য আবার কি করব, তাই ভাবলাম যে দুধ দিয়ে ভাত খেয়ে নেব, আর কিছু করব না, একেবারে রাত্রিবেলাই হবে। আর বন্ধুরা এদিকে বিকাল হয়ে গেছে, বৃষ্টির তো দেখা নেই, ভেবেছিলাম যে একটু বৃষ্টি হবে কিন্তু হয়নি, গাছগুলো পুরো শুকনো হয়ে আছে, সব জল দিয়ে দিলাম। আর বন্ধুরা গাছে জল দিয়ে এসে আর আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে মেয়েকে একটা আম কেটে দিচ্ছি, ও ওটা খেয়ে আর পড়তে যাবে, আর অন্য কিছু ও খাবে না, ও বললো যে আমাকে আমটা কেটে দাও, এটা খেয়েই পড়তে চলে যায়। আর বন্ধুরা আমটা মানে এত সুন্দর যে আমের গন্ধতেই মানে খেতে ইচ্ছা করবে, মানে গন্ধটা খুব সুন্দর। আর আর বন্ধুরা সিজনের জিনিস মানে সবসময় একটু খাওয়া ভালো, আর না খাওয়া হলেই পরে আফসোস থেকে যায়, অনেক সময় কি হয় সময়ের অভাবে কেনা হয়নি। আর এই বাড়িতে তোমাদের দাদা বাজারে গেলেই কিনে নিয়ে আসছে, আর আমটা খেতে আমার মেয়ে খুব পছন্দ করে, তাই ওর জন্যই বিশেষ করে আনা। আর এদিকে দেখো বন্ধুরা এই মুগ কড়াইটা আমার মেজো ননদের চাষের, তা দিয়ে গিয়েছিলো, একটু পোকা লেগে গেছে, তাই ভালো করে গরম করে রেখে দিলাম। আর এদিকে আমি একটু পকোড়া ভাজি পেঁয়াজ আলু দিয়ে। তা বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে,
আর আমার ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক করো।